চলতি আইপিএলে প্রথম ম্যাচেই বিরাট কোহলির ব্যাট থেকে এসছে দুরন্ত অর্ধশতরান। মূলত বিরাট কোহলি এবং ফিল সল্টের দাপুটে ওপেনিং পার্টনারশিপে ভর করেই গতবারের চ্যাম্পিয়ন কেকেআরকে 7 উইকেটে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট অপরাজিত থাকেন 59 রান করে 36 বল খেলে, যাতে সাজানো ছিল 4টি বাউন্ডারি এবং 3টি 6। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রাখা ফিল সল্ট এবার আরসিবিতে চলে গেছেন। প্রাক্তন দলের বিরুদ্ধে রীতিমতো স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাট করলেন সল্ট। ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটার করেন 56 রান মাত্র 31 বলে। আরসিবি অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ছাপ রাখলেন রজত পাতিদারও। তিনি করেন 34 রান 16 বল খেলে। সোমবার সারাদিন শহরেই কাটালেন আরসিবি প্লেয়াররা। বিকেলে একটি স্পন্সর ইভেন্টে অংশ নিলেন কোহলি, পাতিদার এবং দেবদত্ত পাডিক্কল। মাত্র মিনিট 10 অনুষ্ঠানে আরসিবির অন্যতম স্পন্সরের জার্সি উন্মোচন করলেন 3 জন। মিডিয়ার সামনে কোনো কথাই বলেননি তারা। বিরাটদের পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইতে আগামী 28শে মার্চ। এদিকে বিরাটের যে অন্ধভক্ত মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন ঢুকে পড়েছিলেন তাকে ছুতে। জানা গেছে তিনি হাজতবাস করেন রাতে। সেই ভক্তির ফল মিলল পুলিশের রুলের গুতোয় গতকাল রাতে। কে এই বিরাট ভক্ত? জানা গিয়েছে কোহলিকে অন্ধের মতন পুজো করা তরুণের নাম ঋত্বিক পাখিরা। বাড়ি সুদূর বর্ধমানে। বিরাটের খেলা দেখার টানে চলে এসেছিলেন কলকাতায়। ইডেনে গিয়ে ভগবান বিরাটকে ছুঁয়ে দেখার উত্তেজনা আর চেপে রাখতে পারেননি এই তরুণ। যা হওয়ার তাই হয়। মাঠ থেকে বের করে আনা হয় ঋত্বিককে। পরে তাকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেপ্তার করা হয়েছে এই বিরাট ভক্তকে। ফলে রাত কাটাতে হয় গারদের ওপারেই।